জেল জায়গাটা কেমন রে বাবু? ভালোই, শুধু টয়লেটটা একটু খারাপ। বাসায় এসে আরাম করে টয়লেট করলে আমার খুব শান্তি লাগতেছে। শোন, নেক্সট টাইম তুই যখন আবার যাবি না তখন আমাকে বলিস, আমিও তোর সঙ্গে যাবো। এরকম হুটহাট করে তো একা একা জেল খাটাটা ঠিক না রে বাবু। আসলে বাইরে যাচ্ছি, এই ড্রয়ারের ভিতর টাকা আছে, তোর যদি লাগে নিয়ে নিস। ওকে? তুই কই যাস? কাজ আছে রে। দোস্ত, আমার আজকে সাথে নিয়ে যান, আমার মনটা খুব খারাপ লাগতেছে। আজকে তো নিতে পারবো না দোস্ত। আমি তোর সাথে কোনোদিন বের হতে চাই বল? চাই। আজকে চাইতেছি কারণ আজকে আমার মনটা খুব খারাপ লাগতেছে। আমি কোনো কিছু করবো না, কোনো সমস্যা করবো না, একদম চুপচাপ বসে থাকবো। আরে বাপ, আমি যাচ্ছি একটা ডেটিং, আমি তোরে কি আমরা নিবো? সেই বাচ্চা মেয়েটা বিপাশা। কোন বাচ্চা মেয়ে? তুই ভাবছিস আমি কিছু জানি না? না, আমার নেটওয়ার্ক খুবই স্ট্রং, সব খবর চলে আসে আমার কাছে। খুব ভালো। শোন, তো আমি সাবধান করে দিতেছি সাজ্জাদ, তুই কিন্তু ওই বাচ্চা মেয়েটার সাথে মিশবি না। তুই এটা জানোস ওই মেয়েটা হচ্ছে ইমোশনাল মেয়ে। এই সমস্ত বয়সের মেয়েরা হলো ইমোশনে চলে। পরে তুই হলে একটা পাকা প্লেয়ার, তুইও ধরা খেয়ে যাবি। শেষমেশ বিয়ে শাদী করে তোর সমস্যায় পড়তে হবে। ঠিক আছে দোস্ত, আমার নিয়ে চল না দোস্ত। আমি তোদের দুজনের মধ্যে বসে থাকবো, দুজনের সাথে গল্প করবো, কোনো ডিস্টার্ব করবো না, বাদাম খাবো, চুপচাপ বসে থাকবো। হ্যাঁ, আমার আর খাওয়া দাওয়া কোনো কাজ নেই, তুমি একটা দাগাই আসামি নিয়ে আমি ডেটিংয়ে যাবো। আমি দাগি আসি মেয়েটিকে, আমার চেহারার কথা লেখা আছে, তুই যদি না বলস কেউ জানবে? আর আমার চেহারা কি খারাপ? অনেকটা তো তোর মতো লালটুস মার্কা। তুই যা তো সাফ কথা কোনো যা যা। দোস্ত, আমার নিয়ে চল না, আমার আজকে তোর সাথে খুব থাকতে ইচ্ছা করতেছে দোস্ত। আমরা পুরোনো দিনের মতো একসাথে বসে বসে কবিতা পড়বো। ন্যাক আমি সাত সকালে উঠে ওনার একটা ছেলের সঙ্গে কবিতা পড়তে ইচ্ছা করছে। তোর কি হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে নাকি গাধা? তুই গাদা। শোন, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের বই, বাংলাদেশের মাত্র 2টা কপি। তোর যদি কবিতা পড়তে ইচ্ছে করে পর, হারাইলে কিন্তু খবর আছে বাবু। বাংলাদেশের 2টি কপি আছে? হ্যাঁ, আর পেজে যেন ভাজনা পড়ে।